বাচ্চা মুরগিকে আপনারা কখনো 48 ঘন্টা আগে বা 72 ঘন্টা আগে কখনো আপনারা অ্যান্টিবায়োটিক চালাবেন না। ওই টাইমে আমার প্যারেন্টস মুরগি এখানে দেখতে পাচ্ছেন, এটির বয়স আজকে 11 দিন। এই 11 দিন আমি জিরো বাচ্চা থেকে এই 11 দিন পর্যন্ত আমি কি কি কাজগুলা করছি, কি কি এদের মেডিসিন চালাইছি, বোর্ডিং এ কি মেডিসিন চালাইছি, লিটার ম্যানেজমেন্ট কি করছি, এ সম্পূর্ণ আমি আপনাদেরকে বলবো। এই আগের ভিডিওটা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, কারণ এই ভিডিওটা দেখলে বুঝবেন না। আর এই ভিডিও, এই বাচ্চাগুলো আমার নিজের খামারের প্যারেন্টস হবে, এগুলা ডিম পাড়া আগ পর্যন্ত এদেরকে কি ম্যানেজমেন্ট করি সম্পূর্ণ আমি ভিডিও আপডেট দিয়ে যাব। তো এদেরকে আমি সর্বোচ্চ, যেহেতু এটি ডিমের মুরগি, সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো মেডিসিন দিয়ে এদেরকে বোর্ডিং করার জন্য। তো প্রথমে 4 দিন আমি এদেরকে বোর্ডিং এ নেওয়ার পরে আমি বিছানা বিছিয়ে দিছিলাম, এই যে এইগুলা মানে এই লুঙ্গি বা চাদর বিছানা বিছিয়ে আমি 4 দিন চাদরের উপরে রাখছিলাম। তো আজকে আমি এদেরকে টুসে ছেড়ে দিছি। টুসে ছাড়া দেওয়ার পরে এদেরকে এখন টুসের উপরে আছে বাচ্চাগুলো, আপনাদেরকে দেখাই। এই যে কত সুন্দর জলজলা হয়ে গেছে বাচ্চা 11 দিনে, মাশাল্লাহ। তো কালকে 12 দিন, কালকে এদেরকে আমি ঠোঁট ছেঁকা দিব। তো এই 11 দিনে আমি কি মেডিসিন চালাইছি এটির জন্য, আপনার 2টা পানির পাত্র, 2টা খাবারের পাত্র। তো এই যে দেখতেছেন আমার বোর্ডিংটা, আমি 2টা লাইট দিয়ে বোর্ডিং করতেছি। আর এই যে 4টা পাত্র, 2টা পানির পাত্র, 2টা খাবারের পাত্র। বোর্ডিং করার একটা সঠিক একটা নিয়ম আছে। এই যে আমি 4টা খাবার, 2টা পানির পাত্র, 4টা খাবারের পাত্র দিছি, এটা একটা নিয়ম অনুযায়ী দিছি। যেহেতু আমার এখানে 95 পিস বাচ্চা, 95 পিস বাচ্চা, তো আপনার 50টা মুরগির জন্য একটা খাবারের পাত্র, একটা পানির পাত্র। এভাবে 100 মুরগির জায়গায় এখন 2টা পানির পাত্র, 2টা খাবারের পাত্র দিছি। মুরগি অনেকেরা ছোট বড় হয়, ছোট বড় হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সঠিকভাবে যদি আপনার সঠিক নিয়মে যদি খাবারের পাত্র, পানির পাত্র আপনারা না দিতে পারেন, তাহলে বাচ্চা ছোট বড় হবে। ধরেন 100 বাচ্চার জন্য একটা খাবারের পাত্র, একটা পানির পাত্র যদি দেন, তাহলে দুইটা দুই জায়গায় থাকলে দেখা যায় ওই পাশে মুরগি থাকলে ও এত দূরে আইসা খাবে না, ও না খাওয়ার কারণে ছোট বড় হবে। বা আরেকটা কারণে মুরগির বাচ্চা ছোট হয়, সেটা হচ্ছে আপনার ডিমের সাইজ যদি ছোট থাকে তাহলে বাচ্চা ছোট হবে। এই দুইটা কারণে, একটা হচ্ছে লিটার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, আর একটা হচ্ছে ডিমের সাইজ যদি ছোট থাকে তাহলে বাচ্চা ছোট হবে। সবচেয়ে বাচ্চা ছোট হবে আপনার যদি লিটার ম্যানেজমেন্ট ঠিক করে না করেন। এবং 30 দিন যখন এদের বয়স হয়ে যাবে, তখন 30টা মুরগির জন্য একটা খাবারের পাত্র, একটা পানির পাত্র আপনারা যদি এভাবে রাখেন, তাহলে বাচ্চা ছোট বড় হবে না। ঠিক আছে, সমান তারা খাবে, সমানভাবে বেড়ে উঠবে, সুন্দর বাচ্চা হবে, আপনার ফুটফুটে বাচ্চা হবে। এটা হচ্ছে আপনার লিটার ম্যানেজমেন্ট। আমি টুসটা 2 থেকে 3 দিন পরে পরে চেঞ্জ করি। 3 দিন পরে এটার ভিতরে অ্যামোনিয়াম গ্যাসের একটা ভাব চলে আসে, তখন আমি এই টুসটা চেঞ্জ করে দিয়ে নতুন আরেকটা টুস দিই। এভাবে আমি টুসটাকে চেঞ্জ করি। আচ্ছা, এখন আসি এই 11 দিন আমি কি মেডিসিন চালাইছি। যেহেতু আমার এটা প্যারেন্টস মুরগি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি এদেরকে ভালো একটা মেডিসিন দিয়ে বোর্ডিং করার জন্য। তো আমি আপনাদেরকে দেখাই এবং কিভাবে আপনারা মেডিসিন চালাবেন এই বিষয়টাও আমি বলতেছি আপনাদের। প্রথমে আমি বাচ্চা মুরগিকে আপনারা কখনো 48 ঘন্টা আগে বা 72 ঘন্টা আগে কখনো আপনারা অ্যান্টিবায়োটিক চালাবেন না। ওই টাইমে বাচ্চা মুরগির গ্রোথের সময়, মানে তার ইমিউনিটি বাড়ার সময়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সময়, ওই টাইমে যদি আপনি অ্যান্টিবায়োটিক চালান তাহলে এই বাচ্চাটা চাপ খাওয়া যাবে, বা এই বাচ্চার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এই বাচ্চাটা দ্রুত গ্রোথ আসবে না বা বড় হবে না। তো এই কাজটা অবশ্যই আপনারা মনে রাখবেন, ঠিক আছে। তো আমি এদেরকে 2 দিন পরে, 48 ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক পানি চালাইছি। ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে বৈজ্ঞানিক নিয়ম বা বিজ্ঞানিক নিয়ম যদি আপনারা মানেন, তাহলে 2 দিনের মাথায় মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়। কিন্তু এটা মানি না আমরা, সবাই 7 দিনের মাথায় দেয় না, উনি 5 দিনের মাথায় দেওয়া যায়। তো আমি আগে 5 দিনের মাথায় দিছি, তবে এই প্যারেন্টসের ক্ষেত্রে আমি 2 দিনের মাথায় এদেরকে ভ্যাকসিন করে দিছি। ভ্যাকসিনের কাজটা আমি করে দিছি, পরে অ্যান্টিবায়োটিকের কাজটা আমি চালাইছি। আর আমি এদেরকে লাইভ ভ্যাকসিনটা দিয়ে দিছি। আমি এদেরকে লাইভ ভ্যাকসিনটা এক চোখে 1 ফোঁটা করে দিয়ে দিছি। তো দেওয়ার পরে আপনারা মনে রাখবেন যে মুরগিকে ভ্যাকসিন দেওয়ার 8 ঘন্টা আগে অ্যান্টিবায়োটিকের পানি চালাতে পারবেন না, এবং 8 ঘন্টা পরে অ্যান্টিবায়োটিকের পানি চালাবেন। মানে ভ্যাকসিন দেওয়ার 8 ঘন্টা আগে অ্যান্টিবায়োটিকের পানি চালাতে পারবেন না, ভ্যাকসিন দেওয়ার পরে 8 ঘন্টা পরে অ্যান্টিবায়োটিকের পানি চালু করবেন। তো এদেরকে ভ্যাকসিন দেওয়ার 8 ঘন্টা পরে আমি অ্যান্টিবায়োটিকের পানি চালাইছি। তো আমি কি অ্যান্টিবায়োটিক এদেরকে দিছি, একটানা 7 দিন আমি এদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি।
তো বোর্ডিং এ আমি কি মেডিসিন চালাইছি আপনাদেরকে একটু দেখাই, বা আপনার হাতে দেখতেছেন এটা হচ্ছে মেইন একটা অ্যান্টিবায়োটিক অ্যামাইকাটিন পিএক্স। এটা খুব ভালো একটা কোম্পানির একটা মেডিসিন। এটা হচ্ছে ডানোডার কোম্পানির খুব ভালো একটা মেডিসিন। এটা দিয়ে আমি আমার আগের যে আমার খামারে যে প্যারেন্টস গুলো আসছিল এই মেডিসিন দিয়ে আমি ওদেরকে বোর্ডিং করছিলাম, যে কারণে এই 2 বছর হয়ে গেছে এখনো এই মুরগিগুলা আমাকে ওদের কাছ থেকে ভালো প্রোডাকশন পাচ্ছি, মুরগিও ভালো সুস্থ আছে। দেখেন এখানে সালমোনেলা, ইকোলাই, মাইকোপ্লাজমা, এন্টারাইটিস সমস্ত সব ধরনের রোগের কাজ করে এই মেডিসিনটা। মেডিসিনটা খুব ভালো একটা মেডিসিন। এটা দিয়ে যদি বোর্ডিং করেন বাচ্চা এত ফার্স্ট ক্লাস হয়, খুব সুন্দর বাচ্চা হয় এটা দিয়ে যদি আপনার বোর্ডিং করেন। তো এই যে মেইন অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে মেইন একটা অ্যান্টিবায়োটিক। এটার সাথে আমি সাপোর্ট দিব এই অ্যামক্সাসিলিন দেয়া, এই যে আমার হাতে দেখতেছেন এই অ্যামক্সাসিলিন দেয়া। তো এই দুইটা মেডিসিন হচ্ছে আপনার এই অ্যান্টিবায়োটিককে এই অ্যামক্সাসিলিন সাপোর্ট দিবে। এই দুইটা অ্যান্টিবায়োটিক আমার হাতে নিলাম। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলি, তো আমি সারা দিন এবং রাত মিলিয়ে আমি 4 বেলা এদেরকে আমি পানি দিই। কিভাবে আমি 4 বেলা পানি দিই? সকালে আমি 6টার দিকে এদেরকে পানি দিই, তারপরে 11টার দিকে দিই, তারপরে বিকাল 4টার দিকে দিই, আবার রাত 8টার দিকে দিই, আরেকবার 10টার দিকে। এই 4 বেলা আমি এদেরকে পানি দিই, কারণ অ্যান্টিবায়োটিকের পানি 4 থেকে 5 ঘন্টা এদের কার্যকারিতা থাকে। এরপরে যদি আপনি পানি থাকে পাত্রে, তো ওই পানি কিন্তু কাজ করবে না। তো এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো আমি 4 বেলা ভাগ করছি, 4 বেলা ভাগ করে এদেরকে আমি পানি চালাইছি। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, প্রথমে আমি 48 ঘন্টা এই যে গ্লুকোজ, তারপরে স্যালাইন, হ্যাঁ এই যে ভিটালাই, হ্যাঁ এগুলা হাইড্রোসল, এগুলো আমি ইউজ করছি 48 ঘন্টা। 48 ঘন্টা পরে আমি আপনার এদেরকে ভ্যাকসিন করাইছি, ভ্যাকসিনের 8 ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক চালাইছি। তো দেখেন আমি সকালে এই মেইন একটা অ্যান্টিবায়োটিক, এটার সাথে চলে আসছে আপনার অ্যামক্সাসিলিন, এই দুইটা মেডিসিন অ্যামক্সাসিলিন চলে আসে। তারপরে সকালে রেনাসি দেই এই দুইটা। তারপরে মুরগির যাতে পেটে গ্যাস না হয়, ওরা যে খাবার খাচ্ছে ওদের পেটে গ্যাস হতে পারে, মল আপনার গুড়ের মতো মল হতে পারে, বা আপনার এই জন্য পেটে গ্যাসের জন্য এই যে 2+, হ্যাঁ এটা হচ্ছে টক্সিন, এটা টক্সিন। তো আমি এই টক্সিনটা ইউজ করি এই 3টার সাথে। আমার হাতে আরেকটা ওষুধ হচ্ছে, এটা হচ্ছে থায়াবিন বা B1 B2 B6। আমার হাতে যেটা দেখতেছেন B1 B2 B6, এটা আমার হাতে একটা পদার্থ বেশি, আবার 2টা পদার্থ আছে B1 B2 আছে। তো আমি একটা পদার্থ বেশি ওই ওষুধটাই আমি নিছি। তো আমার হাতে এই যে 4টা মেডিসিন হচ্ছে, এই 4টা মেডিসিন আমি সকালে ইউজ করি। টক্সিন, B1 B2, রেনাসিন, রেনামাইসিন, অ্যামাইকাসিন পিএক্স, অ্যামাইসিন পিএক্স, এই 4টা ওষুধ আমি সকালে ইউজ করি। আচ্ছা, সকালে এটা চলে গেল। সকালে 11টা বাজে আমি কি দিই? সকালে 11টা বাজে আমি শুধু এই যে পানির পিএইচটা দিই। এই যে এটা রেনাটার কোম্পানির পানির পিএইচ। এটা পানিটা আমরা যে পানিটা খাই এটা মুরগির জন্য প্রযোজ্য না, যে কারণে আমরা মুরগির পানির পিএইচটা ঠিক না থাকলে ওই পানি যদি মুরগি খায় ওই পানির মধ্যে ব্যাকটেরিয়া থাকে, যেটা মুরগির জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই যে পিএইচ অ্যাসিডিফায়ার বলে বা পিএইচও বলে, পিএইচটা দেই আপনার 11টার দিকে। 11টার দিকে থেকে 4টা পর্যন্ত এটা পানিটা চলে। আচ্ছা, এটা গেল। তারপরে আপনার আবার আপনার চলে আসবে বিকালে। বিকালে আমি এই যে AD3 দেখতেছেন, এই AD3টা একটা বেলা ইউজ করি। এই যে আপনারা দেখতেছেন AD3, এই AD3 আমি একটা বেলা ইউজ করি। এই AD3 হচ্ছে স্কাইবের কোম্পানি, 1 মিলি 3 লিটার পানিতে। অন্যান্য কোম্পানির AD3 আপনারা অবশ্যই 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করবেন। আমি এটা 1 মিলি 3 লিটার পানিতে ব্যবহার করি, কারণ এটা এখানে লেখা আছে, সেজন্য আমি 1 মিলি 3 লিটার পানিতে এই AD3টা ব্যবহার করি। এটা গেছে বিকাল 4টার থেকে সকাল 11টার থেকে বিকাল 4টা পর্যন্ত পিএইচ, তারপরে হচ্ছে AD3, এই দুইটা মেডিসিন চলে গেছে। এখন আবার আমি সন্ধ্যায় চলে আসি, রাত চলে আসি 8টা বাজে। তো 8টা থেকে আবার এই 4টা মেডিসিন, 1 2 এই যে এই 3টা, এই যে অ্যামাইকাসিন পিএইচ,
B1 B2 অ্যামোক্সাসিলিন, সাথে আমি ব্যবহার করি এই যে লাইসোবিট। এই 4টা রাত্রেবেলা চলে আসে। তো রাত্রে 7টা থেকে শুরু হবে এই মেডিসিনগুলা, 10টা 11টা এই মেডিসিনগুলা আপনার পানির সাথে দিবেন। দেওয়ার পরে আবার অ্যামোক্সাসিলিন সাথে অ্যামাইকাসিন পিএইচ আর B1 B2 এই 3টা আবার রাতে চলে আসবে। একদম রাত 11টার দিকে আপনারা এটা দিবেন, একদম সকাল পর্যন্ত চলবে। সকালে আবার নতুন করে আবার এটির সাথে আমি যেটা বলছি ওইগুলা দিয়ে দিবেন, তাহলে আপনার বোর্ডিং এ সর্বোচ্চ বেস্ট বোর্ডিং হবে। আর এই বাচ্চাগুলো আমার প্যারেন্টস বাচ্চা, এদেরকে আমি যেমন তেমন ওষুধ চালাতে পারি না, কারণ এটা আমার কাছে দীর্ঘদিন থাকবে, ডিমের মুরগি হবে, যে কারণে আমি সবচেয়ে থেকে ভালো মেডিসিন চুজ করছি। তো এটা দিয়ে বোর্ডিং করলে আপনারা সবচেয়ে থেকে ভালো করবেন।